হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ ঘরে ঠাকুর সেবা দিয়েছে মা তাল দিয়ে। তো ভাদ্র মাসে আমাদের ঠাকুরকে তাল সেবা দেওয়া হয়। সবার প্রথমে ঠাকুরকে দিয়ে তারপরে ঘরে খাওয়া হয়। তো তালটা চিপে রস দিয়েছে। তো নিরামিষভাবে বড়া এগুলো করলে দেওয়া যেত, বাট মা তাল রসটাই দিয়েছে পুজোতে। তারপর তালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। ওইগুলো বড়া রেসিপি, ওগুলো পরে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। মা বিকেলবেলা এগুলো করছিল। তো আজ সন্ধ্যার সময় জেঠিমণিদের ঘরে ছিল সৎসঙ্গ রাত্রে। তো জেঠিমণি বলেছিল সন্ধ্যার সময় গিয়ে একটু রেডি করে দেওয়ার জন্য। তো ঘরে আমি সন্ধ্যা পুজো দিয়ে জেঠিমণিদের ঘরে চলে যাই। তো জেঠিমণি সব কিছু রেডি করে রেখেছে। তারপর আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঘর থেকে ফুলগুলো নিয়ে গেছিলাম। তো প্রথমে মাঝে দিতে বলেছে, দেওয়ার পর দেখি ভালো লাগছে না। তারপর গোলাপগুলো মাঝে দিয়ে ওগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি। তারপর এখন ফুলের বাটা সাজানো হচ্ছে। তারপর গুরুদেবদেরকে সাজানো হবে ফুলের বাটা দিয়ে। তারপর সব কিছু যখন সাজানো কমপ্লিট হবে দেখতে ভালো লাগবে। এই দেখো খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তো আমি অল্প টাইম বসে এগুলো টুকটাক করে জেঠিমণি সব কিছু রেডি করছিল। তারপর আমি ঘরে চলে এসেছিলাম। আসার পর আমি একটু লেট করে যাই, মা চলে যায়। মার বড়া ভাজা এগুলো কমপ্লিট করে মা চলে যায়। তারপর আমি একটু লেট করে যাই। তো যেতে যেতে একটু বেশি লেট হয়ে যায়। কীর্তনটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যখন বক্তৃতা দিচ্ছিল ঠাকুরের বিষয়ে তখনই আমি গিয়ে পাই। তো তখন থেকে অল্প অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমরা একটু আনন্দ উপভোগ করার মতন সুযোগ সুবিধা পাই। কেউ বা গায়, কেউ বা বাজায়, কেউ বা ঠাকুরের কথা যেটা বলে। এই যে একটা আদান প্রদান বা একটা শিক্ষার একটা রাস্তা আমাদের এখানে, যদি এই জিনিসটা না থাকতো তাহলে আমাদের রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ